Hello everyone, Assalamu alaikum. Welcome to Liaquat Kids English School, and this is class 3 and 4, batch 4. And here is your Anika Miss. Everyone, how are you today? I'm fine. How are you, Alhamdulillah, Miss? I'm fine. How about you? Alhamdulillah, I'm also fine. So let's go to our today's fora. Let's see what we are going to practice. Wait for the screen to come. I think you can see my screen. Yes? Okay. Yes, Miss. Yes, miss. So we are Yes, going Miss. to start our class with reading comprehension today or reading practice. Here you can see the topic name is The River by Li Wang. So the writer's name is Chinese type name, right? So we can guess is Chinese or Japanese. We know what we need to do here. First, we are going to analyze the story or read the passage. Then, based on this story or passage, we are going to answer some questions or we will analyze the questions, whatever you are going to say or want to say. The river flows down the mountain. পাহাড় বেয়ে তোমার নদী নেমে আসে across the plains and into the sea. নদী না পাহাড় পর্বত বন জঙ্গল সব ছাড়িয়ে তোমার সমুদ্রে গিয়ে এই নদীটা পড়ে. Many animals live in or near different parts of the river, and we know that river is so big, so it covers a lot of areas. That's why we can see here যে ওরা বলতেছে অনেক ধরনের পশু পাখি তোমার রিভার ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় বাস করে আর হচ্ছে রিভারের উপর ডিপেন্ড করে ওরা জীবিকা নির্বাহ করে. The river begins high in the mountains. বেসিক্যালি তোমার নদীর উৎপত্তি কই হয় একদম মাউন্টেনের উঁচুতে. There is a lot of snow. ওখানে তোমার অনেক বরফ থাকে. The snow melts and the water moves down the mountain side. এখানে তোমার আস্তে আস্তে সূর্যের তাপে বলো বা ফর গ্লোবাল ওয়ার্মিং তার জন্য হচ্ছে বরফ গলে যায় এবং আস্তে আস্তে তোমার মাউন্টেন সাইড দিয়ে পানিগুলো নিচে গড়িয়ে পড়ে. দ্য ওয়াটার ইন দ্য রিভার ফ্লোস কুইকলি ডাউন হিল. এবং এসব পানি যখন নিচে নামে তখন এটার স্রোত অথবা বেগ কি থাকে অনেক বেশি থাকে. এটা বেসিক্যালি ঝর্ণার কথা বলতেছে. ঝর্ণা যেগুলো অনেক বড় বড় ঝর্ণা আছে ওগুলো থেকে প্রচন্ড স্রোত. ওখানে তোমার কেউ যদি বাই চান্স একবার পড়েছে ইটস রিস্কি টু লিভ. When there is heavy rain, the river flows even faster. যখন তোমার বৃষ্টি হয় তখন এই রিভার ফ্লো আরো বেশি হয়ে যায়. The river drops down over high rocks before flowing on. এবং এগুলো তোমার কি হয় বড় বড় উঁচু উঁচু পাথরের উপর পড়ে এটা বহমান হওয়ার আগে. The water in the river carries along rocks. আর এই যে এত এত পাথরের উপর দিয়ে যায় তো ওরা হচ্ছে আস্তে আস্তে ছোট ছোট পাথর নিজেদের মধ্যে বয়ে নিয়ে যায়. The river leaves the mountains. It winds across flat land called plain. তাহলে এটা দিয়ে কি বোঝাচ্ছে যে the river বুঝছিলাম আমি হুম যখন তোমার মাউন্টেন থেকে তোমার নদীর উৎপত্তি হয় তখন ওরা একটা ভূমি দিয়ে যায়. এই ভূমিটাকে প্লেইনস বলা হয়. আমরা বাংলায় সমতল ভূমির নাম শুনেছি না, পরিচিত না আমরা এই ওয়ার্ডটার সাথে সমতল জায়গা. তো এখানে প্লেইনস দ্বারা সেটাই বোঝাচ্ছে যে সমতল বয়ে এটা নেমে আসে বা সমতলে নেমে আসে. The river is now wider and carries more mud and sand. এখন তোমার নদীর জায়গাটি কি হয় আরো প্রশস্ত হয়ে যায় মানে পাশ দিয়ে আরো বড় হয়ে যায় এবং এটা হচ্ছে শুধু পাথর না মাড আর স্যান্ড কাদা এবং বালিও বহন করে.
দ্য রিভার ফ্লোস ইনটু দ্য সি, এবং ফাইনালি গিয়ে এটা হচ্ছে সমুদ্রে পড়ে। অ্যাট দ্য এজ অফ দ্য সি, দ্য রিভার ড্রপস অল দ্য মাড অ্যান্ড স্যান্ড দ্যাট ইট হ্যাজ ক্যারিড অ্যালং। এবং তোমার সমুদ্রের কিনারায় এতক্ষণ পর্যন্ত নদীটা যতগুলো কাদা বালি নিয়ে আসছিল সেগুলো জমা করে রাখে। প্ল্যান্টস গ্রো ইন দা মাড, এবং কাদায় হচ্ছে তোমার প্ল্যান্টস, গাছপালা উৎপন্ন হয়। অ্যানিমালস ফিড ইন দা মাডি ওয়াটার, এবং কর্দমাক্ত যে পানিটা থাকে সেখানে অনেক প্রাণীরা এসে পানি খায়। The water in the river flows into the sea. It is a long way from the mountains to the sea. এবং এটা হচ্ছে অনেক বড় একটা রাস্তা যেটা প্রত্যেকটা নদী পার করে। তাহলে এখানে কিন্তু তোমার ফুল কিভাবে পানি উৎপন্ন হচ্ছে এবং সেই পানিটা কিভাবে ফ্লো হয়ে যাচ্ছে পাহাড় বেয়ে তারপর সমতলে আসছে, দেন ফাইনালি এই পানির সাথে কি কি আমরা পাচ্ছি এটা সমুদ্রে পড়ার আগে পানির সাথে মিশে সমুদ্রে নিয়ে যায়। তাহলে এই ছিল বেসিক্যালি আমাদের স্টোরি। এখন আমাকে বলেন, আপনার কি বুঝতে কোনো প্রবলেম হয়েছে কোথাও, কোন একটা লাইন? নাও। নো মিস। আচ্ছা, তাহলে মিস হচ্ছে আজকে এখান থেকে একটা কাজ করতে দিব, তোমাদের সামারি লিখতে দিব। আমি সামারি কি আইডিয়া আছে না? কি করতে হয় সামারিতে? নিজের ভাষায় একদম ছোট্ট করে একটা প্যারাগ্রাফের টাইপের লিখতে হয়। প্যাসেজটাকে ছোট করে তুমি তোমার ভাষায় ব্যাখ্যা করবে যে কি কথা বলা হয়েছে। সামারি এখন তাহলে কি করতে হবে? হাইস, তুমি 6 লাইন্স এর ভিতর এই স্টোরি, এই প্যাসেজটার সামারি করবা। পারবে না? ট্রাই করে দেখো। ফার্স্ট দিন তো, ফার্স্ট সামারি ট্রাই করছি তো। যদি 5-6 লাইনে না হয়, আমরা 7 to 8 লাইন, এর বেশি যাব না, 8 লাইনের বেশি আমরা যাবোই না। ট্রাই করবো একদম 6-এর ভিতরে শেষ করতে। ঠিক আছে, স্টার্ট।
মিস, Yes. Yes. আমার 8 লাইন বেশি হয়ে যাচ্ছে। কত লাইন হয়ে যাচ্ছে? এখন 8 লাইন শেষ। আচ্ছা, লিখেন দেখি কি লিখেন।
মিস লেখা শেষ। ওকে, ফার্মি স্টার্ট। কি লিখেছেন শুনি। The river flows one. The river flows down the mountains. Where does the river flows? The river flows down the mountains. Many animals live in or near different parts of the rivers. The river begins high in the mountains. The snow melts and the water moves down to the mountainside. When there is heavy rain, the river flows even faster. The water in the river carries along rocks. At the edge of the sea, the river drops all the mud and sand it has carried along. It is a long way from the mountains to sea. ওকে, তো আমি হচ্ছে মাঝখান থেকে কয়েকটা লাইন পিক আপ করে দিয়েছো। ওকে, ট্রাই, ইটস ওকে। মিস আপনি বলছিলেন 8টা লাইনের বেশি না লিখতে। এটা কিন্তু ওইভাবে তোমার ইয়া না, সামারি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে প্যাসেজের লাইন হুবহু থাকবে না, বাট প্যাসেজের কথাগুলো তোমার কথায় লেখা থাকবে, ঠিক আছে? প্যাসেজের আমরা কোনো হুবহু লাইন তুলতে পারবো না, সামারি একটু ঘুরিয়ে লিখতে হবে। ওকে, আচ্ছা, দেখি বাকিরা কি করছে। বাকিরা লেখা শেষ করেন, উইদিন 5 মিনিটস। Miss done. ওকে, স্টার্ট। আপনি কি লিখছেন শুনি। The river flow down the mountain. Many animals live in near different part of river. The river hide in mountain. There is a lot of snow and the snow melt. The water moves down the mountain. When there are heavy rain, the river flow faster. The river take rocks before flowing. The river carries mud and sand. The river মাড, flow in sea. মাড Yes, অ্যান্ড ma'am. স্যান্ড, প্রোনাউন্সিয়েশন হবে মাড। Mud. Okay, miss. Miss, what is mud? মাড মানে কাদা। Oh, mud and sand. The river flow in sea at edge of the sea. The river drop all the mud and sand. It carries long plants grow in mud. Animals feed in muddy water. It মাডি, is long way of muddy মাডি, মাডি, water, গলার ডি, মাডি ওয়াটার। muddy water. It is long way from mountain to sea. Thank you, Miss. ওকে, হুজাইফাও সেম লাইনগুলো পিক আপ করে দিয়েছিল, অনেকগুলো লাইন হয়ে গেছে, তাই না হুজাইফা? আমাদের আর একটু ছোট করতে হবে। Yes, ma'am. Okay, এখন Miss. বাকিরা দেখি, 2জন ডান, আরো হচ্ছে তোমরা কয়জন আছো? 5জন আছো আরো, শেষ করেন। Done. ওকে, আজও স্টার্ট। The river by Lee West. Is done. The river flows down the mountains. The river flows down the mountains across the plains and into the sea. Many animals live in or different parts of the river. The river flows quickly down hills. When the river leaves the mountains, um, it winds across flat land called plain. It is a long way from the mountain to the sea. Thank you.
ওকে, আপনারাও সেম সেম ভাবেই লিখেছেন। রুমাইসা, তুমি কি লিখছো? রুমাইসা। Okay, Miss. The river flows down the mountains and the plains into the sea. Animals live near to different parts of the river. The river starts high in the mountains. The river flows quickly downhill. The river drops down over rocks before flowing. The water flows into the sea. It is a long way from the mountains to the sea. Thank you, Miss. ওকে, ঠিক আছে। তারপর আর কে? আর দুইজন আছো, লেখা শেষ করেন তাড়াতাড়ি। Yes, I have done. ওকে, আনিলা স্টার্ট। Summary. From the story, it says that the river flows down the mountain across the plains and into the sea. When it rains heavily, the river's water flows even faster. When the river flows, it takes anything with it, like mud, sand, stones, or tree branches. The rivers flow quickly. The river flows into the sea. At the edge of the sea, the river drops all the mud, sands, and rocks to the sea. ওকে, আনিলা গুড। আনিলা হচ্ছে বেসিক্যালি ট্রাই করেছে, যেটা হচ্ছে প্যাসেজের সাথে মিল একদমই ছিল না, এন্ড ইট ইজ বেসিক্যালি এ সামারি। আমিন, ডান, স্টার্ট। It has described about the natural beauty of mountains and river in the story. The river flows down the mountain, across the plains, and into the sea. The water of the river flow different speed in different times. Various animals live near mountain and river area. The water of the river carries along rocks. It winds across flat land called plains. It is a long way from the mountains to the sea.
Thank you, Miss. ওকে, আমরিন অলসো গুড। আমরিন অনেক ট্রাই করেছে এবং অনেকটা হয়েছে, বেসিক্যালি সামারি যেমন হওয়ার কথা। তো আমরা এখানে সবাই বলেছো না, আর কেউ বাদ আছে? আই থিঙ্ক নো। তো আমরা সামারি যখন করি, এই স্টোরিটা কি বলতে চাইছে সেটা আমি শর্ট ফর্মে লিখি। তো দ্য স্টোরি ইজ অল অ্যাবাউট হাউ আ রিভার ফ্লোস ফ্রম দ্য মাউন্টেন টু দ্য সি, তাই না? তাহলে ফার্স্ট লাইন এরকম হতে পারে, that the passage describe how a river flows from the mountain to the sea. ফার্স্ট লাইন এটা দিলাম। এখন তুমি বলতে পারো when the snow melts its water moves from the mountain to the downwards। সেকেন্ড লাইন গেল, বরফ গলে পানি তোমার নিচে নেমে আসে ফ্রম দ্য মাউন্টেন। তারপর and it carries along some rocks, তাহলে আমি রক্স এর কথাও নিয়ে আসলাম। এখন হচ্ছে মাঠ আর আরেকটা জিনিস কিছু স্যান্ড কিভাবে আনা হয় সেটা বলি। while ক্রসিং ফ্ল্যাট ল্যান্ড কল্ড প্লেন্স, যখন এই যে সমতল ভূমি পার হয়, দ্য রিভার ক্যারিস অ্যালং দ্য মাড অ্যান্ড দ্য স্যান্ড অলসো, অ্যান্ড দিস কি হয়, এটা সমুদ্রের তীরে এসে জমা হয়, তাই না? and the river drops all these things at the edge of the sea। তাহলে এই লাইনে দেখো আমি সেম টু সেম এর মিনিংই রেখেছি, জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছি। তাহলে এই যে রাখার পর বলতে পারি যে প্ল্যান্ট ডিপেন্ডস অন দিস মাড অথবা অন দ্য এজ অফ দ্য সি, অ্যান্ড অলসো দ্য অ্যানিমালস ইট ফ্রম দ্য মাডি ওয়াটার। অ্যান্ড লাস্টলি আমরা কি বলতে পারি, দিস ইজ হাউ a river flows from the mountain and it comes a long way to the sea। বুঝতে পেরেছেন? তাহলে মিসের কি কোন লাইন প্যাসেজের সাথে মিল পেয়েছো? মিস যেটা বললাম এতক্ষণ, is there any line that you find similarity with the passage? No, but মিসের যে বাংলা মিনিং ছিল সামারি করার, সেগুলো কি মিল ছিল প্যাসেজের সাথে? সেম টু সেম ছিল, তাই না? So this is how you are going to write a summary actually. আমরা নেক্সট আরো কয়েকটা এরকম সামারি করার ট্রাই করবো, আস্তে আস্তে ঠিক হয়েছে। নো প্রবলেম। এখন এখানে দেখো খুব অল্প কয়েকটা কোশ্চেন আছে, মাত্র 3টা কোশ্চেন আছে। আমি এটা লেখার জন্য তোমাদের 6 to 8 মিনিটস টাইম দিচ্ছি, এর মাঝখানে সবাই লিখে ফেলবে। Miss done. অলরেডি ডান? তো শেয়ার মি দ্য অ্যান্সার্স, বাকিরা লিখে There ফেলো। is Miss. Miss. কোশ্চেন পড়ো, তারপর অ্যান্সার বলো মিসকে। Okay. Where does the river flow down? The river flow down the mountain. Uh, what uh, what does happen when the snow melts? When the snow melts and the water move down the mountain. What does happen when the river flow into the sea? When the flows into the sea, the river carries mud and sand. ওকে, হুজাইফা গুড। আমি একটু গ্রামার কিছু ঠিক করে দেই। যেমন দ্য রিভার্স ফ্লোস হবে, এখানে ডাজ আছে না, ডাজ থাকলে আমরা কি জানি, এস অথবা ইয়েস দিতে হবে না ভার্বের সাথে। তুমি যখন অ্যান্সার ক্রিয়েট করবে তাহলে ডাজ থেকে আমরা এখানে ফ্লোস করব। তারপর এখানে দেখো অলরেডি মেল্টস দেওয়া আছে, তার মানে এটাকে আমরা মেল্ট করতে পারবো না কিন্তু, চেঞ্জ করে ওয়েন দ্য স্নো মেল্টস হবে। ওয়েন দ্য রিভার ফ্লোস ইনটু দ্য, ওকে ঠিক আছে, বাকিগুলো ঠিক আছে, দুইটা ঠিক করো। বাকিরা এটা লিখে শেষ করে ফেলো। উইদিন 5 মিনিটস এর মধ্যে সবাই শেষ করবে। 5 মিনিটস পর আমি ওয়ান বাই ওয়ান সবাইকে কোশ্চেন জিজ্ঞেস করবো। অনামিত্র, আপনার সামারির ছবিটা আমাকে চ্যাট বক্সে দিয়ে দেন। সামারি যে লিখেছেন একটা পিকচার তুলে চ্যাট বক্সে দাও, আই উইল চেক ইট।
মিস, এখানে 135 লেখা কেন? You can change the number 1 to 3. Things I have done. Okay, start বাচ্চা। বলেন। Where Where does the river flow down? The river flows down to the sea. What does happen when the snow melts? When the snow melts, when the snow melts, the water moves down the mountain's side. What does happen when the river flows into the sea? When the river flows into the sea, it drops all the mud, sand, and rocks that it has carried along. ওকে, গুড। তারপর বাকিদের শেষ হয়নি? Done. বলেন, অ্যান্সার বলেন। অ্যান্সার একদম ইজি সবগুলো। Where does the river flows down? Flow down. The river flows down the Close down the mountain. okay. What does flows down the mountain? What does happen when the snow melts? When the snow melts, the water moves down the mountainside. What does happen when the river flows into the sea? When the river flows into the sea, it is a long way from the mountains to the sea. ওকে, গুড। তারপর আর কে কে বাজাচ্ছেন? Yes, miss. বলেন। Where does the river flow down? The river flows down the mountain. What does happen when the snow melts? The snow melts and the water moves down the mountainside. What does happen when the river flows into the sea? When the river flows into the sea, at the edge of the sea, the river drops all the mud and sand that it has carried along. Thank you, miss. ওকে, গুড। তারপর আর কে বাজাচ্ছেন? মিস, পরেরগুলো কি বলতে হবে? সবে পড়া দিয়েছ? আর কেউ বাজাচ্ছেন এখনো? এখন আমাকে প্যাসেজটা একজন পড়ে শোনাবেন। প্যাসেজ পড়া হয়নি। ঘুমাইছে বাজাচ্ছ, বলেন।
Where does the river flows down? The river flows between the mountains. What does happen when the snow melts? When the snow melts, the water moves down the mountainside. What does happen when the river flows into the sea? So, when the river flows into the sea, soil and dirt carried by these rivers is deposited at the mouth and new land is formed. Thank you, Miss. ওকে, তাহলে আমার প্রথমটার অ্যান্সার যেটা বলেছে, where does the river flows down? The river flows down the mountain, across the plains and into the sea. এটা হচ্ছে তোমাদের বেস্ট অ্যান্সার হবে, একদম ফার্স্ট লাইন আমরা এখানে তুলে দিব। What does happen when the snow Miss, melts? When? Yes? আজও বাদ আছেন? I want to say the paragraph next. আচ্ছা, আজও আপনি আমাকে স্টোরি পড়ে শোনাবেন। Let me finish the question and answers. What does happen when the snow melts? When the snow melts, the water moves down the mountain side. ঠিক আছে? অথবা তুমি যদি চাও এখানে আরো একটা লাইন অ্যাড করতে পারো, the water in the river flows quickly downhill. এই লাইনও দিতে পারো, অথবা তুমি শুধু মাউন্টেন সাইড পর্যন্ত রাখলেও ইটস ওকে। What does happen when the river flows into the sea? When the rivers when the river flows into the sea, কি করে? It carries mud, sand, and rocks within it. And at the edge of the sea, the river drops all the mud and sand, and it helps the plants to grow and the animals to feed. এটা একটু বড় হয়েছে, আমি একদম সবকিছু এখানে এক্সপ্লেইন করে দিয়েছি যে যখন তোমার নদী সমুদ্রে এসে পড়ে তখন কি কি হয়। ফার্স্ট অফ অল ওর সাথেও মাটি, কাদা, বালু আর হচ্ছে রক্স নিয়ে আসে, এবং এটা একদম যখন সমুদ্রের কাছাকাছি চলে আসে তখন সমুদ্রের কিনারা বা সমুদ্রের পাড়ে হচ্ছে এই মাটি, কাদা, বালু সবও ফেলে দেয়, তারপর পানিটা শুধু সমুদ্রে চলে যায়। এটার উপর ডিপেন্ড করে অনেক প্ল্যান্টস হয়, আবার অনেক অ্যানিমালস তোমার এটার উপর ডিপেন্ড করে বেঁচে থাকে। তো এইভাবেই তোমার আস্তে আস্তে রিভার সমুদ্রে গিয়ে পড়ে। এই হচ্ছে আমাদের তিনটার অ্যান্সার ছিল। এখন আজও হচ্ছে উইল রিড দ্য স্টোরি, লেট মি মার্ক ইট কোন পর্যন্ত পড়বে, ফ্রম দ্য ফার্স্ট লাইন টু দিস ওয়ান, এই লাইন পর্যন্ত। The River by Lee Wang. The river flows down the mountain, across the প্লেন। plains and into the sea. Many animals live in or near different parts of the river. The river begins high in the mountains. There is a lot of snow. The snow melts and the water moves down the mountainside. The water in the river flows quickly downhill. When there is heavy rain, the river flows even faster. ওকে, আজও Thank গুড। you. এখন হচ্ছে হুজাইফা, হুজাইফা পরে একটু পড়েন। The river Because dropped down over height rocks before high flowing rock, on. Height rocks before flowing on. The water in the river carries along rocks. When the river leaves the mountain, its wind it winds, increases. winds across, winds Winds across It winds across flat land called plain. plain। Plains. ওকে, Plains. তারপর Miss, লাস্ট হচ্ছে এখান থেকে একদম লাস্ট লাইন পর্যন্ত কে পড়বেন? Who wants to read? Miss me. Okay, start. The river flows down the mountain,
across the plains and into the sea. Many animals live in or near different parts of the river. The river begins high in the mountains. There is a lot of snow. The snow melts and the water moves down the ওকে, ওয়েট mountain side. ওয়েট ওয়েট বাবা, আপনি কিন্তু আমি পুরোটা পড়তে দিইনি। বলেছে দ্য রিভার ইজ নাও ওয়াইডার, এখান থেকে লাস্ট লাইন পর্যন্ত দেখো মিস মার্ক করেছি, দ্য রিভার থেকে টু দ্য সি পর্যন্ত। The river is টার্ন now অন wide. ইউর ক্যামেরা, নাজনীন ইয়াসমিন, আই কান্ট রিকগনাইজ ইউ। টার্ন করেন তো বাচ্চা। আমরিন, Yes, miss. আমরিন আপনার নাম ঠিক করেন, আমি নাজনীন ইয়াসমিনকে, আর আপনার ক্যামেরা অফ হয়ে রয়েছে। পড়ো, দ্য রিভার ইজ নাও ওয়াইডার। The river is now wider and carries more mud মাড, and sand. মাড অ্যান্ড স্যান্ড। The river flows into the sea at the edge of the sea. The mud. Animals feed in the muddy water. The water in the river flows into the sea. It is a long way from the mountains to the sea. Okay, now let's move on to our next part, and we are going for verb 1 and verb 2 list. এটা বেসিক্যালি প্রেজেন্ট ফর্ম থেকে কিভাবে পাস্ট ফর্মে নিতে হয় ভার্বস কে, সেটাই আমরা শিখবো। এটা পুরোপুরি হচ্ছে তোমার মেমোরাইজেশনের উপর। এখানে একটা রুলস ফলো করে, সেটা কি বলো তো? প্রেজেন্ট থেকে পাস্ট করার জন্য কোন রুলটা ফলো করে ভার্বরা? দেখি কার মনে আছে। তাহলে কোন রুল ফলো করে? V1 or 2. না, এটা তো তোমার নাম গেল। V1 দিয়ে তোমার প্রেজেন্ট ফর্ম বোঝাচ্ছে, আর V2 দিয়ে পাস্ট ফর্ম বোঝাচ্ছে। বাট এই প্রেজেন্ট থেকে পাস্ট করার জন্য একটা মাত্র রুল ফলো করা হয়, সেই রুলটা কি? কারো মাথায় আসছে না? মিস কিন্তু এটা হচ্ছে ওই যে আমরা অ্যালফাবেট স্টোরি পড়ি না, সেটার মধ্যে বারবার বলি ডি অথবা ইডি অ্যাড করতে হয়, মনে পড়েছে? তাহলে আমরা প্রেজেন্ট থেকে পাস্ট টেন্সে নেওয়ার জন্য ভার্বের সাথে ডি অথবা ইডি অ্যাড করি। এটা গেল একটাই রুল। আর বেশিরভাগ তোমার ডিফারেন্ট রুল ফলো করে, যেটাকে আমরা বাংলায় বলি ব্যতিক্রম। ব্যতিক্রমী রুল এখানে ফলো করে। সবার মনে আছে? আমরা কিন্তু অলরেডি লেফট সাইডটা পড়ছিলাম, নাকি ভুলে গেছো? লেফট সাইড যে পড়ছি মনে আছে কারো? নাকি একদম শুরু থেকে শুরু করবো এটা? বলো, তোমাদের উপর ডিপেন্ড করে। আচ্ছা, তাহলে আমরা একদম হ্যাঁ প্রথম থেকেই যাই, যেহেতু আপনারা ভুলে গেছেন, বুঝে যেতেছে। এখানে দেখো, প্রথমে আমি বারবার বলি না এটা ভি ভার্ব বি ভার্ব, তাহলে ওই যে এম ইজ আর ওয়াজ ওয়্যার, সেটাই হচ্ছে মেইনলি আমাদের বি ভার্ব। এখন এখানে বি ওয়ানে শুধু বি ওয়ার্ডটা দিয়েছে, এখানে আমরা ধরে নিতে এম ইজ আর আছে, ঠিক আছে? এটা পাস্ট ফর্ম কি হবে? ওয়াজ আর ওয়্যার। তাহলে এম ইজ আর এর অথবা বি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার। এখন পরেরটা দেখো, এটা মজার। এখানে তোমার কোনো কিছু অ্যাড হচ্ছে না, কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, সরাসরি যে ওয়ার্ডটা সেই ওয়ার্ডটাই বিটুতে রাখা হচ্ছে। এবং এটা কি? বিট। বিট মানে কি? মারা। তার মানে বিট, বিট, শেষ। বিট আমি প্রেজেন্টেও যা বসাবো, পাস্টেও সেম ওয়ার্ডই বসাবো। বিকাম, কোনো কিছু হওয়া, তাই না? হি ওয়ান্টস টু বিকাম আ ডক্টর, সে একজন ডাক্তার হতে চায়। এটাকে আমি পাস্টে যদি বলি তাহলে কি হবে? হি বিকেম আ ডক্টর, সে একজন ডক্টর হয়েছিল। তার মানে বিকাম, বিকেম। কামের পাস্টে কেম, সেটা তো পারো। ওইটাই দেখো, জাস্ট এখানে চেঞ্জ করছে। এই যে বি কাম আছে, কামকে কেম করছে, বি কেম। বিগিন, বিগিন অর্থ কি বলো তো? মনে আছে কারো বিগিন অর্থ? আর জানো? শুরু বিগিন করা। শুরু করা, ইয়াস। বিগিন মানে শুরু করা। এটা আমি এখানে মাঝখানে চেঞ্জ করতেছি, আই এর জায়গায়
এ আনবো, বিগেন, শুরু করেছিল, বিগিন, বিগেন। তারপর এটা অলরেডি পারো, কাম, কেম। কাম মানে আসা, কেম মানে এসেছিল। হি কেম টু মাই হাউস, হি কামস টু মাই হাউস, সে আমার বাসায় আসে। আর একটা, সে আমার বাসায় এসেছিল। এখন পরেরটা অ্যাগেইন, ওই যেটাকে পাইছি না, কোনো কিছু চেঞ্জ হয় না, ওইটা দেখো এখানে ফলো করতেছে। কস্ট, কস্ট মানে কি? দাম। ইট কস্ট মি আ লট অফ মানি, এটা আমার অনেকগুলো টাকা নষ্ট করেছে, এটার দাম অনেক পড়েছে। ইট কস্ট মি আ লট অফ মানি। তার মানে এই যে ইট কস্ট, একটা এস দিলাম, এই এস এর কারণে এটা বুঝতে পারতেছি প্রেজেন্ট। আর যখন আমরা এস ছাড়া লিখতেছি ইটের সাথে, তখন কি বুঝতে পারলাম? পাস্ট। কারণ প্রেজেন্টে যদি আমি ইটের সাথে কোনো ভার্ব বসাই, এস অথবা এস দিতে হয়, তাই না, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে। তাহলে এটা মাথায় ঢুকেছে আমাদের, কস্ট কিভাবে চেঞ্জ করেছি আমরা। দুই জায়গায় কস্ট থাকলে আমরা কিভাবে বুঝতে পারবো কোনটা প্রেজেন্ট কোনটা পাস্ট? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে সেটা ভালো মতো আইডেন্টিফাই করা যাবে। সেম গোস ফর কাট। কাট মানে কি? কাটা। আর এটাও কাট, কাট, কাট। এখন আমি যদি বলি হি কাটস হিজ ফিঙ্গার, সে তার আঙ্গুল কেটে ফেলেছে। আর যদি বলি হি কাট হিজ ফিঙ্গার, সে তার আঙ্গুল কেটে ফেলেছিল। তার মানে ওই একটা অ্যাস এর জন্য পুরো তোমার প্রেজেন্ট আর পাস্ট চেঞ্জ হয়ে গেছে। ডিগ, ডিগ অর্থ কি? ডিগ, খনন। ডাক, খনন করা, মানে গর্ত করা। ডিগ, ডাক, খনন করা, খনন করেছিল। আই এর জায়গায় ইউ আসতেছে। এই যে ডু, ডাক, ডিড, এটা অনেকবার বলেছি আমি অ্যালফাবেট স্টোরিতে। ডু ডাজ এর পাস্ট হচ্ছে ডিড, করা, করেছিল। ড্র অর্থ কি বলতো? ড্র, আঁকা। হুম, এঁকেছি। ড্রিউ মানে এঁকেছিল। ড্র অর্থ আঁকা, ড্রিউ অর্থ এঁকেছিল। তোমরা খেয়াল করেছো কিনা, এখানে যতগুলো ওয়ার্ড পেয়েছো না, চেঞ্জ কিন্তু একটা মাত্র ওয়ার্ড হচ্ছে মাঝখান থেকে, মাঝখান থেকে খেয়াল করেছো? এখানে দেখো, বিকামে ও এ হয়ে গেছে, বিগিনে আই এ হয়ে গেছে। তারপর এখানে কস্ট কাটতেছেন, ডিড আই ইউ হয়ে গেছে। ড্র, এ দেখো এখানে ইউ হয়ে গেছে। ড্র, ইউ, এঁকেছিল। তারপর ড্রাইভার তো কি? চালানো। 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 ড্রাইভ, ড্রোভ, এখানে আই তোমার কি হয়ে যাচ্ছে? ও হয়ে যাচ্ছে। চালিয়েছিল, ড্রোভ। ড্রিঙ্ক, ড্রিঙ্ক অর্থ কি? পান করা। পান করা। ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, পান করেছিল। আই অ্যাগেইন এ হয়ে যাচ্ছে। এরপরটা মোস্ট ইজি ওয়ান, ইট। খাওয়া। হ্যাঁ, খাওয়া। এটা আমরা এমনি মুখে অনেক শুনতে পাই। ইটের পাস্ট এট, ইট মানে খাওয়া, এট মানে খেয়েছিল। খেয়েছিল। তারপর ফল, ফল মানে কি? পড়ে যাওয়া। হুম, ফল, এটার পাস্ট হবে ফেল, পড়ে গিয়েছিল। ফল, ফেল, এখানে এ ই হয়ে গেছে। আর এখানে ইট, খেয়াল করছো ইটের বানান উল্টা হয়েছে। এ টি ই, ই আমি লাস্টে বসায় দিছি। খেয়াল করেছো কিনা এটা কখনো? ওকে, নেক্সট ওয়ান, ফিল। এখন দেখো ফল, ফিল, দুইটা কিন্তু আকাশ পাতাল তফাৎ। ফল মানে হচ্ছে পড়ে যাওয়া, ফলের পাস্ট হচ্ছে ফেল, এফ ই ডাবল এল, প্রোনাউন্সিয়েশন ফেল, পড়ে গিয়েছিল। আর ফিল, এফ ডাবল ই এল, ফিল মানে অনুভব করা, মরা। এটার পাস্ট হবে ফেল। এটা সবসময় মাথায় রাখবা। তার মানে ফল, ফেল, ফেল হচ্ছে আমাদের পাস্ট ওয়ার্ড, এফ ই ডাবল এল, পড়ে গিয়েছিল। বাট ফিল হচ্ছে প্রেজেন্ট, অনুভব করা। Okay? দুটো প্রোনাউন্সিয়েশন ডিফারেন্ট, বানানো ডিফারেন্ট, তো কনফিউজ যেন না হোক। ফিল, ফেল্ট, অনুভব করেছিল। ফাইট অর্থ কি জানো? লড়াই ফাইট, করা। মারামারি করা, যুদ্ধ করা। মারামারি করা। ফাইট, ফাউট, ফাইট, মারামারি। ফাউট, এখানে কিন্তু আই এর জায়গায় অনেক কিছু চেঞ্জ আসছে, ও ইউ, তাই না? তার মানে এখানে একটু গিয়ে আমরা দেখতেছি শুধু একটা ওয়ার্ড চেঞ্জ হয় নাই, অনেকগুলো, দুইটা ওয়ার্ড, নট অনেকগুলো, দুইটা ওয়ার্ড এখানে চেঞ্জ আসছে। এই ছিল আমাদের লেফট সাইডে ভার্ব ওয়ান এন্ড ভার্ব টু লিস্ট। আমরা যেহেতু বি থ্রি পড়ছি না, আমি বি থ্রি এখান থেকে একটু পর মুভ করে দিব। আমরা দুইটা আপাতত ফোকাস করব, বি থ্রিতে আমরা না গেলাম। এখন তো আমরা পারফেক্ট টেন্সে যাচ্ছি না, প্রেজেন্ট আর পাস্ট টেন্সে ফোকাস করতেছি। তাহলে বি, এটা এম ইজ আর, পাস্ট ফর্ম কি হবে? ওয়াজ ওয়্যার। বিট, বিট, মারা, মেরেছিল। বিকাম, বিকেম, বিকাম মানে হওয়া, বিকেম মানে হয়েছিল। বিগিন, বিগেন, শুরু হওয়া, শুরু হয়েছিল। কাম, কেম, আসা, এসেছিল। কস্ট, কস্ট, কাট, কাট। ডিগ,
duck, do, did, draw, drew, drive, drove, drink, drank, eat, ate, fall, fell, feel, felt, fight, fought. ওকে, নাও স্টার্ট রাইটিং। সবাই হাইফেন দিয়ে উপরে এখন কি লিখবা? V1 V2, ঠিক আছে, অথবা প্রেজেন্ট পাস্ট। মেইন ওয়ার্ড আর হচ্ছে অ্যান্টোনিম লিখতাম না, ওইটা এখানে হবে না, এখানে লিখবো প্রেজেন্ট হাইফেন দিয়ে পাস্ট আর নিচে নিচে ওয়ার্ড। Miss, may I go to washroom? Yes, you can. মিস, পাশের রোটাও কি লিখতে হবে? No, just the left side. Right side আমরা আজকে পড়বো না, এটা নেক্সট এ পড়া। Miss, done. Miss done. Okay, so read the words and also tell me the meanings. বি ছিল না, বি হয়। হওয়া, হুম, বি হয়, ওয়াজ ছিল, ওয়ার ছিল, বিট মারা, বিট মেরেছিল, yes, বিকাম হওয়া, বিকেম হয়েছিল, বেগিন শুরু, শুরু করা, বেগান শুরু হয়েছিল, কাম কাম আসা, কেম
এসেছিল। কস্ট কস্ট, কস্ট কি হবে? কস্ট মানে হচ্ছে দাম দেওয়া। কস্ট দান দেওয়া, কস্ট দান দিয়েছিল। কাট বা খরচ করা, যে কোনো একটা বললেই হবে। খরচ করা বলে কাট হবে শোনা। কেটে, কাট কেটে, কাটা, হুম কাট কেটে গিয়েছিল। হুম। ডিগ গর্ত করা। ডাগ গর্ত করা হয়েছিল। ডু গর্ত করেছিল। গর্ত করেছিল। ডু করা। ডিড করেছিল। ড্র আঁকা। ডিউ এঁকেছিল। ড্রাইভ ড্রাইভ যানবাহন চালানো। ড্রোভ যানবাহন চালিয়েছিল। ড্রিঙ্ক পানীয় পান খাওয়া। করে, পান করা। পান করা। ড্র্যাঙ্ক পান করেছিল। ইট খাওয়া। এট খেয়েছিল। ফল পড়ে যাওয়া। ফেল পড়ে গিয়েছিল। ফিল ফিল অনুভব করা। অনুভব করা। ফেল্ট অনুভব করেছিল। হুম। ফাইট মারামারি করা। পট মারামারি করেছিল। ওকে, তো আমি গুড। বাকিদের। Miss Jan. স্টার্ট। B. Hawa was where হয়েছিল মিস জান। beat ওকে, beat হ্যান্ড রেজ করে ফেলেন, আই উইল আস্ক ইউ। তারপর বলেন। beat বিট মানে কি? মারা। beat মারা হ্যাঁ beat মেরেছিল হ্যাঁ। become হওয়া became হয়েছিল began শুরু করা began শুরু করেছিল come আসা came এসেছিল cost খরচ করা cost খরচ করেছিল কাঠ কাটা কাঠ কেটেছিল dig খনন করা dug খনন করেছিল ডু করা ডিড করেছিল ড্র আঁকা ড্রিউ এঁকেছিল ড্রাইভ যানবাহন চালানো ড্রোভ যানবাহন চালিয়েছিল ড্রিঙ্ক পান করা ড্র্যাঙ্ক পান করেছিল ইট খাওয়া এইট খেয়েছিল ফল প- পড়ে ফল। যাওয়া পড়ে ফেল যাওয়া। পড়ে গিয়েছিল ফিল অনুভব করা ফেল্ট অনুভব করেছিল ফাইট মারামারি করা পট মারামারি করেছিল থ্যাংক ইউ মিস ওকে গুড। তারপর হচ্ছে হুজাইফা। বি হাওয়া ওয়াজ হয়েছিল। ওয়্যার হয়েছিল। ওয়্যার হয়েছিল। বিট 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 ডিস্ট্রয় করা। বিট ডিস্ট্রয় করেছিল। বিকাম বিকাম হয়েছিল। বিকেম বিকাম হওয়া। বিকেম হয়েছিল। বিগেন বিগেন প্রথমে। শুরু করা। বিগেন বিগিন শুরু করা। বিগেন শুরু করা। বিগেন শুরু করেছিল। কাম আসা। কেম এসেছিল। কস্ট খরচ। কস্ট খরচ করা। কাঠ কাটা। কাঠ কেটেছিল। ডিগ খনন করা। ডাগ খনন করেছিল। ডু করা। ডিড করেছিল। ড্র আঁকা। ড্রিউ এঁকেছিল। ড্রাইভ ড্রাইভ চালানো। চালানো। হুম। ড্রাইভ চালানো। ড্রোভ চালিয়েছিল। ড্রিঙ্ক পান পান করা। ড্র্যাঙ্ক পান করেছিল। ইট খাওয়া। এট খেয়েছিল। ফেল ফল। ফেল ফল। ফেল পড়া। ফিল পড়েছিল। দাঁড়াও দাঁড়াও। ফিল ফল, এটা প্রোনাউন্সিয়েশন শুনো। ফল মানে পড়ে যাওয়া, ফেল মানে পড়ে গিয়েছিল। ফল, ফেল। হুম। ফল পড়া। ফল পড়া। ফেল পড়েছিল। ফিল অনুভব করা। ফিল্ড অনুভব করেছিল। ফাইট লড়াই করা। ফট লড়াই করেছিল। ওকে থ্যাংক ইউ গুড। মিস। তারপর আমাদের তো ক্লাস টাইম শেষ হয়ে গেছে, তারও আর একজনকে ধরবো। উই আর ডান উইথ দ্য ক্লাস দেন। আনিলা, আনিলা বলেন, আমি হ্যান্ড দেখতে পাচ্ছি।
বি বি হওয়া, ওয়াজ হয়েছিল, ওয়ার হয়েছিল, বিট বিট মারা। বিট মারা, বিট মেরেছিল, বিকাম হয়ে হওয়া, বিকেম হয়েছিল, বিগেন শুরু করা, বিগান শুরু হয়েছিল, কাম আসা, কেম এসেছিল, কস্ট 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 মূল্য দেওয়া বা খরচ করা। কস্ট খরচ করা, কস্ট খরচ করেছিল, কাঠ কেটে কাটা, কাঁচা। কাঠ কেটেছিল, ডিগ খনন করা, ডাক খনন করেছিল, ও ডু করা। ডু করা, ডিড ডিড করেছিল। করেছিল, ড্র আঁকা, ড্রু এঁকেছিল, ড্রাইভ যানবাহন চালানো বা যানবাহন চালানো। চালানো, ড্রোভ যানবাহন চালাইছিল, ড্রিঙ্ক ড্রিঙ্ক পান করা, ড্রিঙ্ক পান করেছিল, ইট খাওয়া, এইট খেয়েছিল, ফল ফল পড়ে যাওয়া, ফেল পড়ে গেছিল, ফিল অনুভব করা, ফেল্ট অনুভব করেছিল, ফাইট ইট মারামারি করা, ফট মারামারি করেছিল। ওকে, গুড। এখন একটা সেন্টেন্স আমি জিজ্ঞেস করি। মিস চা খাচ্ছিল, এটার ইংলিশ কি হবে? যেটা মিস এখন করতেছি। মিস চা খেয়েছিল। Miss drink, Miss Miss drink, ate, Miss drink, Miss Miss drank drank, tea. Miss drank tea. Miss ওকে, drank a tea. এখন মিস যে বাংলা বলতে একটা মিস্টেক করেছে, সেটা কি খেয়াল করেছিল? করছো? এনিওয়ান? বাংলা লাইন কি হবে? তোমাদের ট্রিক্স আমি দিলাম, ট্রিক্সটাকে ধরতে মিস পারো? পান করেছিল। হ্যাঁ, পান মিস চা করেছিল। পান করেছিল, তাই না? কোনো কিছু পানীয় হবে, পান করা, খাওয়া না। খাওয়া শুধু সলিড খাবার হবে। তো এটা বাংলা হবে মিস চা পান করেছিল, ইংলিশ কি? মিস ড্রাঙ্ক টি। ওকে, so we are done with our today's class. আচ্ছা দাঁড়াও, attendance, attendance. Have to give your attendance. Wait. 034, batch 4. Anamitra, Anamitra was there, but she did not respond. Amrin, Present, Miss. Zabir absent. Fahmi, Fahmi. ওই ফাহমি কই, অ্যাবসেন্ট দিয়ে দিলাম। Yes, miss. Yes, miss. হুম। সাইমা ফিহা অ্যাবসেন্ট। তাহমিদ, তাহমিদ আজকে অ্যাবসেন্ট। হুজাইফা, Present, Miss. আনিলা, Yes, miss. নাফিউল অ্যাবসেন্ট। ইয়ামিও অ্যাবসেন্ট আজকে। রুবায়েত, সাদিদ, বাকিরা অ্যাবসেন্ট। আজকে হচ্ছে আমাদের নতুন একজন স্টুডেন্টের নাম এখানে আসবে, আজহা। আজহা কই? আজহা কই? আচ্ছা রুমাইসা, আপনিও প্রমোটেড হয়েছেন না 1 2 3 4 Yes, এ? Miss. রুমাইসার নাম তোমার তুলতে হবে, ওয়েট। তাহলে এখানে আমাদের দুইজন নিউ স্টুডেন্ট আমরা পেয়েছি। রুমাইসা লাস্ট ক্লাস করেছো তাই না? আর আজকে Yes, Miss. ক্লাস করেছে রুমাইসা অ্যান্ড আজহা। লাস্ট ক্লাসের প্রেজেন্ট আমি দিয়ে দিয়েছি। বাকিরা সব হচ্ছে আমার পুরান স্টুডেন্ট, আনিলা, নাজনীন, নাজনীন না, আমরিন। আমরিন, আপনি কোন ব্যাচের? আমরিন, আমি নাম আমি কেন ডাকি নাই? কেন আমরিনের নাম নাই কেন? Miss, আমি আগের ক্লাসে জয়েন হয়নি। হ্যাঁ পাইছি পাইছি, আমরিনের নাম পাইছি আমি। ওকে, বাকিদেরও প্রেজেন্ট দেওয়া শেষ। So I will see you next week, and এটা পড়ে আসবে ভালো মতো। আল্লাহ হাফেজ, বাই বাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, মিস। ওয়ালাইকুম Miss, bye bye, আসসালাম। Miss. See you next class. বাই। Assalamu alaikum, Miss. সালাম।